হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 28 নভেম্বর। তো আজকের ইয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলবো লস্ট ডগ। তো এই মাইনিং প্রজেক্টটা 2-3 মাস আগেই বন্ধ হয়ে গেছিল, মানে 2 মাস আগেই বন্ধ হয়ে গেছিল। মাত্র 40 জন নাকি 42 জনের জন্য এই মাইনিংটা স্টার্ট করা হয়েছিল, কিন্তু 2 মাস গ্যাপ দিছে, বলছে তারা কিছু একটা করবে, কিন্তু আবারও তারা মানে নতুন করে গেমটা লঞ্চ করছে, মানে আবার বলতে পারো সিজন 2 আনছে। তো এই প্রজেক্টটাতে তুমি এখনও জয়েন করতে পারো, এটা হলো একটা ভালো প্রজেক্ট। আর এখানে উলফ টোকেন দেওয়া হয়, ঠিক আছে। আর তুমি চাইলে এখান থেকে নোট কয়েনও উইন হতে পারবে। তো এটা একদমই ইজি একটা প্রসেস, মানে এখানে কীভাবে মাইনিং করতে হয় একদমই সোজা। আর এখানে তোমাকে দিনে একবার হলো চেক ইন করবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবো। শুধু ঢুকবা, একটা কার্ড সিলেক্ট করবা, তাহলে হয়ে যাবো। তুমি চাইলে এখান থেকে নোট কয়েনও সাথে সাথে আর্ন করতে পারো, এখানে নোট কয়েনও দেওয়া হয়, ঠিক আছে। তো কীভাবে সেটা বলে দিয়েছি। তো জয়েন করতে চাইলে জয়েন করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তুমি ওপেন করার পরে তো এরকম তোমাকে এরকম একটা সিন দেখাবে। এখানে 3টা কার্ড থাকবে, ঠিক আছে। তো 3টা কার্ডের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, যেটা যদি সেকেন্ড হয় তাহলেই তুমি উইন হবা। মানে 3টা কার্ডের মধ্যে যদি 1-এ সবচেয়ে বেশি ভোট পায়, 2-এ যদি সবচেয়ে কম ভোট পায়, আর 3-এ যদি মাঝখানে ভোট পায়, তার মানে 3ই জিতবো। একদম লুজারও জিততে পারবো না, একদম যে বেশি ভোট পাইছে সেও জিততে পারবো না। যে মাঝখানে থাকবে সেই কার্ডটাই উইন হবে, ঠিক আছে। তো এখানে একটা ফুল লাকের ব্যাপার, মানে এটা লাক ছাড়া কিচ্ছু, কেউ কোনো প্রেডিকশন দিতে পারবো না, এটা ফুললি লাকের উপরে, ঠিক আছে। তো তোমরা একটা চুজ করো এখান থেকে। আমি তো ধরো 2 চুজ করলাম। এখন 2-এ যদি মিডিয়াম ভোট পড়ে, মানে সো এখানে তুমি যদি চুজ করার পরে ক্লিক করো, তাহলে তোমাকে এখানে বললাম কার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো 2 নম্বর কার্ড আমি যেমনটা সিলেক্ট করছি, তো এখানে আমার চলে আসছে। আর যদি এটা সেকেন্ড হয় না, ফার্স্টও না হয়, যদি মিডলে থাকে মানে মাঝখানে ভোট পায়, তাহলে এই কার্ডটা উইন হয়ে যাবে। আর এখান থেকে আমি বোনাসটা কালেক্ট করতে পারবো। তো প্রতিদিন একবার তোমাকে ক্লেম করতে হবে, একবার আসতে হবে কার্ডটা সিলেক্ট করার জন্য, তাহলেই হয়ে যাবে। এটা একটা ভালো প্রজেক্ট, এটা ব্যাকআপ করলাম একদম কনফার্ম। এটা ব্যাকআপ হলো নট কয়েন। তো এটা মিস করো না, জয়েন করে না থাকলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও জয়েন করে নিতে পারো। তো এরপরে আপডেট হলো টো মার্কেট। তো টো মার্কেট ফাইনালি বিটকার্টে গেলাম, প্রি মার্কেটে চলে এসেছি। আর এটার প্রাইস 0.0036। তো গোটের সেও কম, কিন্তু আমার মনে হয় না গোটের প্রাইসটা ঠিক। আমার মনে হয় গোটের প্রাইসটা আরও কমবে, কিন্তু টোমার প্রাইসটা বাড়তে পারে, কি জন্য এটা গেলাম ভালো প্রজেক্ট। আর বিটগেটের পুরোটা সাপোর্ট আছে। তো দেখা যাক কী হয়। টোকেন তো এখনও অনেক পরিমাণে দেয়, তো টোকেন বেশি দিলে গেলাম প্রাইসটা অনেক ড্রপ হবো, তো এটা স্বাভাবিক। তো এখানে দেখতে পারবে, আরও তুমি এখানে দেখতে পারবে গোটের প্রাইস গেলাম পাম্প হয়েছে 50%, এখানে পাম্প হয়েছে 0.006 হয়ে গেছে, 4 আসছিল। তো দেখা যাক টোমাটা প্রি মার্কেটে কেমন চলে। কিন্তু এখানে দেখতে পারবে মেজর, যেটা আজকে টোকেন লঞ্চ হয়েছে, আর আমি তোমাদের বলছিলাম এটার $1 পর্যন্ত প্রাইস তো আরামেই চলে যাব, মানে $1 হয়ে যাব। তো এটা 0.08 দিয়ে, মানে 0.8 দিয়ে শুরু করছে, মানে 80 টাকা থেকে শুরু করছে বাংলাদেশের। তো এখানে দেখলাম $1 হতে তার মাত্র 30 সেকেন্ড সময় লাগছে, 2-3টে ধাপ দিছে আর $1 চলে গেছে। তো এখন করলাম 1.06-এর উপরেই চলতেছে, মানে $1 উপরেই চলতেছে। তো এরকম প্রাইসই থাকবে, আর একটু হতে পারে $1.5 কাছাকাছিও যেতে পারে সামনে। তো যদি হোল্ড করে রাখো তাহলে আমার মনে হয় ভালোই হবে, খারাপ না। তো দেখো প্রাইসগুলো মোটামুটি ভালোই, কিন্তু যে পাইছে তার জন্য, ঠিক আছে না। চলো তাহলে পরের আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন একটা মারাত্মক আপডেট দিয়ে ফেলাইছে, সেটা হলো তুমি যদি 3 দিনের ভিতরে তোমার অ্যাকাউন্টে চেক ইন না করো, তাহলে 5% করে তোমার যে কয়েনগুলো আছে সেগুলো বার্ন করা হবে। তো এটা গেলাম একটা ভালো, মানে ভালো একটা আইডিয়া করছি, কি জন্য যদি কয়েনের সাপ্লাই কমে তাহলে গেলাম প্রাইসটাও ভালো হবে, আর আমরা কয়েনও বেশি পাবো, ঠিক আছে। তো অবশ্যই এটা একটা ভালো আপডেট। তুমি চাইলে গেলাম প্রতিদিন একবার হলে 3 দিনে একবার হলেও চেক ইন করবা, তাহলে তোমার টোকেনগুলো মাইনাস হবে না। 3 দিনের মধ্যে একদিন তো ঢুকাই যায়, এটা কোনো প্যারা না। তো অবশ্যই মনে থাকবে তোমার, তো কোনো প্যারা নিও না, 3 দিনের মধ্যে একদিন ঢুকলেই কাজ হয়ে যাব। তো এখানে বললাম কালকে যে গেমে ঢুকছি সেখানেও একটা মানে পপ আপ ছিল, যে 3 দিনের ভিতরে যদি আমি একদিনও লগ ইন না করো তাহলে তোমার টোকেনগুলো বান হয়ে যাবে। তো অবশ্যই এটা মনে রাখো, ঠিক আছে না। তো এরপর আপডেট হলো গোটে গেলাম, মানে কু কয়েনেও তোমাদের হলো যে প্রি মার্কেটটা সেটা গেলাম চলে আসছে, ঠিক আছে। কু কয়েনে তো এটা প্রি মার্কেট বিটগেটও স্টার্ট হয়ে গেছিলো, কু কয়েনেও স্টার্ট হয়ে গেছে। আর তারা স্ন্যাপশট গেলাম আজকে নিয়ে ফেলাইছে বাংলাদেশের টাইমে 1টায়, দুপুর 1টায়। আর স্ন্যাপশটটা আরও 2-1 দিন চলবে, মানে আস্তে আস্তে তারা সব কিছু অ্যানালাইজ করবে আর স্ন্যাপশটটা নেবে। তো ফাইনালগুলো নিয়েই ফেলাইছেন, আর তুমি চাইলে এখন কাজ করার কোনো প্রয়োজনই নাই আমার মনে হয়। 4 টোকেন পাওয়ার কথা তুমি পাওয়া যাবে 2-3 দিনের ভিতরেই। আর প্রি মার্কেটে তো চলে এসেছে, তো দেখা যাক কত টোকেন পাই, তারপরে বাকি সব কিছু দেখা যাব। তো আজকের এই কয়েকটা আপডেট ছিল, তো দেখা যাক
আমার তো মেজরের টোকেন নাই থাকলে তো ভালো একটা কিছু হয়তো। চলো তাহলে কিছু করার নাই, কেন দেখা যাক গুড কী করে বাকি টোমা কী করে। চলো তাহলে ভাই।